আসসালামু আলাইকুম। আরফিন মোটরস এবং বাইক নলেজ ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা হচ্ছে স্পিড মিটার পালসার N160 ডিটেলস আমি আলোচনা করব। যারা নতুন বাইক নিতে যাচ্ছেন এবং আপনারা যারা নতুন বাইক চালাচ্ছেন তাদের এই স্পিড মিটার সম্পর্কে অবশ্যই ধারণা থাকা উচিত। আসলে এই স্পিড মিটারে অনেকগুলো বিষয় আছে যে আমরা জানি না বা আপনারা জানেন না, অনেকে আবার জানে। তো যারা নতুন এবং যারা জানেন না তাদের জন্য অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো আমি এর পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে ডিটেলস সম্পর্কে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার একটা স্পিড মিটার রয়েছে, পালসার N160 ABS। তো আসলে এই মিটারের কাজটা কী এবং এই মিটারটা আমাদের কী কাজে লাগে এবং আপনার গাড়ি যখন সুইচ অন করেন তখন থেকে এটা কী কাজে লাগে এবং এর পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন RPM কাটা, তারপর বিভিন্ন শো করতেছে। তো আমি এই ভিডিওটি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে আসলে এটার কাজটা কি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো শুরুতে যে বিষয়টি হচ্ছে স্পিড মিটারের ডিটেলস। তো দেখতে পাচ্ছেন যে এক নাম্বারটা দেখেন এটা শো করতেছে এখানে। তো এটা হচ্ছে ইগনিকেটার সুইচ যখন চালু করবেন, অর্থাৎ চাবি যখন চালু করবেন তখন এই ডিসপ্লেটা কাজ করা শুরু করবে। তো এই প্রথম কাজটা হচ্ছে ট্যাকোমিটার ডায়াল। এটা হচ্ছে আসলে ট্যাকোমিটারটা হচ্ছে এই যে এখানে এক নম্বরটা আছে, এটা হচ্ছে আরপিএম এর কাটা। তো এটা প্রতি মিনিটে ইঞ্জিনের গতি ঘূর্ণায়ন দেখায়। তো যখন আপনি গাড়িটা গিয়ার শিফট করবেন এটার গতিটা আসলে কত গতিতে ঘুরতেছে এটা নির্ণয়টা দেখাবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার হচ্ছে গিয়ার শিফট। দেখেন দ্বিতীয় নম্বরটা হচ্ছে গিয়ার শিফট। এই যে গিয়ার দেখতে পাচ্ছেন, যখন আপনি গিয়ারটা শিফট করবেন 1 2 3 4 5, তো এখানে এটা শো করবে। তো অনেকে আবার এটা বুঝতে পারে না, যার কারণে এটা অনেকের সময় তারা মনে করে যে অন্য কিছু। তো এটা হচ্ছে গিয়ার শিফট 1 থেকে 5 গিয়ার। আর যখন আপনি এটা জিরো করবেন, এটা নিউট্রাল করবেন, তখন এটা জিরো প্রদর্শন করবে আর কি। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে হাই বিএম ইন্ডিকেটর। মানে আপনার হচ্ছে যখন আমাদের একটা ডান পাশের চাপের মধ্যে একটা সুইচ থাকে, পালস সুইচ, অনেক সময় এইভাবে কাজ করে আমরা। তো যখন এটা সামনের দিকে ব্যবহার করা হয়, যখন আপনি লাইটটা একটি নিচে থাকে একটি উপরে থাকে, যখন আপনি দূরের কিছু দেখতে যাবেন তখন এই পালসটা আপনি সুইচটা চাপ দিলে এই জিনিসটা শো করবে। তো এটা হচ্ছে দূরের কিছু দেখার জন্য এই জিনিসটা শো হয়। চতুর্থ যে বিষয়টি হচ্ছে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর। তো যখন আমরা ডানে বাঁয়ে অর্থাৎ যাব তখন আপনার এই ডানে দিলে এটা শো করবে, বামে দিলে এটা বামে শো করবে। তো এটা হচ্ছে টার্ন সিগন্যাল। সুইচটা বাম দিকে ঠেলে দিলে বামে যাবে, ডান দিকে ঠেলে দিলে ডানে যাবে। তো এটা ফ্ল্যাশ করবে। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচ। তো তারপরে হচ্ছে পঞ্চম যে বিষয়টি হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এটা পালসার N160 ক্ষেত্রে নতুনভাবে যোগ করছে, আসলে অন্য বাইকের ক্ষেত্রেও নাই। তো সাইড স্ট্যান্ডটা যখন নিচের দিক নামা থাকবে তখন এটা জ্বলে উঠবে। আর সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে গাড়ি কিন্তু স্টার্ট নিবে না। তো এটা একটা মজার বিষয়, সাইড স্ট্যান্ডটা তোলার পর গাড়িটা স্টার্ট নেবে। তো 6 নম্বরটা হচ্ছে মাল ফাংশনাল ইন্ডিকেটর। এটা হচ্ছে গাড়ির মধ্যে যখন এফআই সিস্টেমের কোনো ত্রুটি থাকবে তখন এই চিহ্নটা শো করবে। তো এফআই সিস্টেমটা যখন কোনো ত্রুটি থাকে তখন এই চিহ্নটা শো করে। এর আপনার উপাদানগুলো যখন কাজ করে না, অস্বাভাবিক কোনো কিছু লক্ষণ করে, তখন এটি জ্বলে ওঠে। তো তখন আশেপাশে শোরুম বা আপনাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন। আর 7 নম্বরটা হচ্ছে যে লো ব্যাটারিতে যখন চার্জ থাকে না তখন এই চিহ্নটা শো করবে। আর সবগুলো কিন্তু আপনার গাড়ি ইঞ্জিন চালু অবস্থায় শো করবে। এমনিতে যখন আপনার ইন্ডিকেটর আপনার চাবি বন্ধ রাখবেন তখন শো করবে না। 7 নম্বর যখন ব্যাটারি লো থাকবে তখন এই জিনিসটা শো করবে। তো 8 নম্বরটা হচ্ছে আপনার লো প্রেশার অয়েল। যখন আপনার গাড়ির মধ্যে কোনো ফুয়েলের সমস্যা, মানে ফুয়েল কম থাকবে তখন এই জিনিসটা শো করবে। ইঞ্জিনের তেলের চাপ কম থাকলে এটি জ্বলে উঠবে। 9 নম্বরটা বিষয় হচ্ছে এটা হচ্ছে মুড বাটনটা বলতে কি আপনার এটা আছে মিটার সেটিংয়ের সমস্যা। সেটিং যেটা আমরা যেমন বিভিন্ন মোডের মধ্যে টগল করার জন্য ব্যবহার মুড বাটন, যেমন ODO, ট্রিপ 1, ট্রিপ 2, DTE এবং ঘড়ি সেটিং থাকে এর মধ্যে। তো এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ট্রিপ 12 FT এই জিনিসগুলো শো করবে। এবং ঠিক এর 10 নম্বরটাও আপনার এই সেটিংয়ের ভিতরেও আপনার অডিও থেকে IFE ট্রিপ 1 এবং AFE1 ট্রিপ 2 থেকে DTE এর পরবর্তী পরিশোধ দূরত্ব এবং ঘড়ি সেটিংয়ের মধ্যে টগল করার জন্য ব্যবহার করা হয় এই বাটনটা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আপনাদের শো করতে হবে। এটা বিষয়টা আমি এরপরে আলোচনা করব।
তো এটা হচ্ছে 10টা পার্টের কথা বললাম। তো আগামী ভিডিও আমি আর 10টা পার্টের কথা আপনাদের সাথে আলোচনা করব। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অনেককে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।